রুল নাম্বার 10 আমাদের ক্রুশাল সূত্র, খুবই মূল সূত্র। এতক্ষণ যে আমরা রুল নাম্বার 1 থেকে 9 পর্যন্ত পড়লাম সেগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ ছিল, বা ওখান থেকে প্রশ্ন আসে। তবে এখন যে সূত্রগুলো পড়বো এগুলো হচ্ছে বেশি আসে, সো এগুলোকে আমরা বেশি ভালো করে দেখবো। প্রথমে হচ্ছে রুল নাম্বার 10, মোডাল অক্সিলারি যুক্ত বাক্য কিভাবে করা যায়। মডেল অক্সিলারি কাকে বলে? মডেল অক্সিলারি ভার্বের উপর আলাদা একটি ক্লাস তোমাদেরকে করানো হয়েছে। তো মডেল অক্সিলারি ভার্ব তোমরা চেনো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি গোয়িং টু, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যকে আমরা যখন ভয়েস করব, আমাদের যে নিয়ম সেটা হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সেটা আমরা যথারীতি করে থাকি। তারপরে মোডাল বি, মনে করো বাক্যের ভিতরে যদি ক্যান থাকে তাহলে ভয়েস করার জন্য অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে ক্যান বি। যদি শ্যাল থাকে শ্যাল বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, শুড থাকলে শুড বি। অর্থাৎ যে মোডাল অক্সিলারি ভার্বটি তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেই মোডাল অক্সিলারি ভার্বের সাথে একটা বি যোগ করতে হবে। তারপর আমাদের যথারীতি প্রিপোজিশন, যথারীতি ভি3 প্রিপোজিশন বাই সাবজেক্টকে অবজেক্ট। যেমন উই ক্যান ডু দিস ওয়ার্ক, আমরা এই কাজটা করতে পারি, তাহলে আমাকে ভার্বটা দেখতে হচ্ছে ক্যান ডু। এটা কিন্তু টেন্সের নয়, এটা হচ্ছে মোডালের। তার জন্য মোডালের যুক্ত ভার্বকে আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করে নেব, দিস ওয়ার্ক প্লাস মোডাল বি। তো মোডাল বি মানে কি? ক্যান বি। তারপর ভি3 প্রিপোজিশন ডু থেকে, ভি3 ডু থেকে ডান, প্রিপোজিশন বাই সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে উই থেকে আস। তাহলে এখানে আমাদের নতুন তথ্যটা কি দেখো, মোডাল থাকলে মোডাল বি মানে ক্যান আছে, ক্যান বি। যেমন এভরিবডি শুড রেসপেক্ট দ্য ওল্ড, সকলেরই উচিত বৃদ্ধদেরকে সম্মান করা। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নাও, দ্য ওল্ড, মোডাল বি মানে শুড বি, প্লাস ভি3 রেসপেক্টেড, প্লাস বাই সাবজেক্টকে অবজেক্ট এভরিবডি। তাহলে দি ওল্ড শুড বি রেসপেক্টেড বাই এভরিবডি, বৃদ্ধদের উচিত সকলের দ্বারা সম্মানিত হওয়া। ওকে, খুবই ভেঙে চুরে করাচ্ছি, শর্টকাট টেকনিকে করাচ্ছি না, কারণ এগুলো আমাদের বেসিক জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ যাবত তোমাদেরকে আমি করতে দিচ্ছি না, আমি নিজেই করাই দিচ্ছিলাম। তো তোমরা এক ক্লাসেই সব শেষ করবো আমরা ভয়েস ইনশাল্লাহ, যেহেতু তোমাদের সময় কম। তো আমরা এই 5টি বাক্য এবার সবাই করে ফেলো, অনেকক্ষণ আমি করেছি, এবার তোমরা এই 5টি বাক্য সমাধান করো। 3 মিনিট সময় দিচ্ছি, ঝটপট খাতায় তোমরা সবাই করে ফেলো, খাতায় করে ফেলো, খাতায় করে ফেলো। অনেকে মনে মনে করে ফেলে ডান লিখে দাও, সেটা করো না, তোমরা খাতায় লিখে ডান লেখো। আমাকে উত্তর জানানোর কমেন্টে দরকার নেই, জাস্ট ডান লেখো। সবাই একটু চেষ্টা করো। প্রথমে বাক্যটা রয়েছে, আই স্টুডেন্ট ক্যান ভিজিট অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট গোয়িং দেয়ার। একজন ছাত্র পৃথিবীর সকল বিখ্যাত লাইব্রেরি ভ্রমণ করতে পারে সেখানে না গিয়ে। 2 নম্বরে রয়েছে, সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেন, তাই আমাদের শুধু মানে কি বলে যে ব্যর্থভাবে বা অকারণে সময় নষ্ট করা উচিত নয়। 3 নম্বর বলেছে, টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস, টেলিভিশনের উচিত শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা। দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং ইট, পরীক্ষার্থীর এই কাজ করে সময় নষ্ট করা উচিত নয়। আচ্ছা, 5 নম্বরটা একটু পরে করছি, 5 নম্বরটা এখন না পড়তে পারো, 5 নম্বর করা লাগবে না, আমি একটু পরে করাচ্ছি। এটা এটা বাদ দাও, 4টা করো। 5 নম্বর যদি কেউ পারো করো, আর যদি না পারো একটু পরে করো, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, কারণ আর একটা সূত্র পড়লে তোমরা এটা ভালো পারবে। প্রথমে 4টা করো। হ্যাঁ, তোমরা অনেকে ডান লিখে দিয়েছো, রেখা অলরেডি ডান লিখে দিয়েছো, গুড। করে ফেলো সবাই। ও রেখা, না এটা বোধহয় আগেরটার ডান লেখা, নতুনটার ডান হয় না, সরি। তো ঠিক আছে, সবাই করে ফেলো। হ্যাঁ, সবাই করে করে আমাকে ডান লিখে জানাও 4টি এক্সারসাইজ। আর 1 মিনিট সময় তোমাদের হাতে আছে।
হ্যাঁ ঠিক আছে, ডান লিখে দিয়েছো অলরেডি তোমরা, গুড। আচ্ছা, বাকিরাও করে ফেলো যারা করতে পারো না এখনো পর্যন্ত। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো আমরা তাহলে উত্তরগুলো সবাই মিলে নাও। প্রথম বাক্যটিতে বলেছে যে এ স্টুডেন্ট ক্যান ভিজিট অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট গোয়িং দেয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে মিনারার হয়ে গেছে, সাখাওয়াতের হয়ে গেছে, নয়ন, সাখাওয়াত হোসেন নয়নের। থ্যাংক ইউ, তোমরা ডান লিখে দিয়েছো। আচ্ছা, তো স্টুডেন্টস ক্যান ভিজিট অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট গোয়িং দেয়ার। ছাত্রছাত্রীরা পৃথিবীর সকল বিখ্যাত লাইব্রেরি ভ্রমণ করতে পারে সেখানে না গিয়ে। এখানে ভার্বটা হচ্ছে তোমার ক্যান ভিজিট। তাহলে আমরা উইদাউট গোয়িং দেয়ার এই কথাটা আমাদের ওই মানে বাদ বললে অ্যাডভার্ব, ওটা বাদ। তো আমাকে অবজেক্টকে সাবজেক্ট করবো, তো কি ভ্রমণ করতে পারে, যে পৃথিবীর সকল বিখ্যাত লাইব্রেরি। তাহলে অল দা রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড, এই হচ্ছে তোমার অবজেক্ট। তারপর হচ্ছে মোডাল বি, এখানে কোন মোডালটা আছে সেটা দেখবা। এখানে মোডাল আছে ক্যান, তার জন্য ক্যান বি, ভিজিট থেকে ভিজিটেড, ক্যান বি ভিজিটেড বাই আ স্টুডেন্ট। তারপর অ্যাডভার্বটা হচ্ছে উইদাউট গোয়িং দেয়ার। আশা করি তোমাদের এটা হয়েছে। তারপরে আছে দেখো 2 নম্বর, যে সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, তাই আমাদের মানে শুধু শুধু সময়টাকে নষ্ট করা উচিত নয়। তাহলে সো অবজেক্টকে সাবজেক্ট করে নাও, তোমার টাইম প্লাস মোডাল বি, এখানে মোডাল আছে শুড নট, তাহলে শুড নট বি প্লাস ভি থ্রি, ওয়াস্ট থেকে ওয়াস্টেড, প্রিপোজিশন বাই, সাবজেক্টকে অবজেক্ট, আজ থেকে উই, বাকি অংশ আছে ইন ভেইন, মানে অ্যাডভার্ব হচ্ছে ইন ভেইন। কিভাবে আমাদেরকে বিনা কারণে সময় নষ্ট করা উচিত নয়। 3 নম্বর, টেলিভিশন শুড টেলিকাস্ট, টেলিভিশনের উচিত সম্প্রচার করা এডুকেটিভ প্রোগ্রামস, মানে শিক্ষামূলক অনুষ্ঠান। তাহলে শুড টেলিকাস্ট কথাটা রয়েছে, অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হবে, এডুকেটিভ প্রোগ্রামস, এডুকেটিভ প্রোগ্রামস, এডুকেটিভ প্রোগ্রামস, তারপরে মোডাল বি, তাহলে শুড আছে শুড বি টেলিকাস্ট বাই টেলিভিশন। তারপরে আসো 4 নম্বর, দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং ইট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নাও, টাইম শুড আছে, তাহলে শুড নট বি ওয়াস্টেড বাই দ্য এক্সামিনি বাই ডুইং ইট। গেল। আচ্ছা, 5 নম্বর একটু পরে বলছি, বা এটা আরেকটা সূত্র করাই, তারপরে তোমরা পারবে, আপাতত বোঝাতে একটু কষ্ট হবে। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এরপর 11 নম্বর সূত্রটা দেখো। আচ্ছা, কি আছে একটু মনে মনে পড়ো, তারপরে বুঝতে সুবিধা হবে। 11 বা 11 নম্বর সূত্রটি রয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সের উভয় ক্লোজেই ভয়েস পরিবর্তন করতে হয়। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা থেকে প্রিন্সিপাল ক্লোজ আর একটা থেকে সাবঅর্ডিনেট ক্লোজ। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা ভয়েস করব, আমাদেরকে প্রিন্সিপাল ক্লোজেও ভয়েস করতে হয়, আবার সাবঅর্ডিনেট ক্লোজেও ভয়েস করতে হয়। যেমন এভরিবডি নোস ইট, মানে নোস দ্যাট ইল ফিডিং কজেস ম্যালনিউট্রিশন। সবাই জানেন যে, বা প্রত্যেকেই জানে যে খারাপ খাওয়া, মানে ফিডিংটা যদি খারাপ হয়, কজেস ম্যালনিউট্রিশন, সেটা অপুষ্টি ঘটায়। অর্থাৎ যদি খাবার খাওয়া মানে খারাপ খাওয়া হয়, ভালো খাওয়া হয় না,
তো সেক্ষেত্রে এটা অপুষ্টি তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট রয়েছে। দেখো এই দ্যাট এর অংশ এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর প্রথমে যে একটা অংশ আছে সেটাও একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ। এখানে দুইটা ক্লোজ রয়েছে। এই যে দুইটা ক্লোজ দেখতে পাচ্ছ, ক্লোজ কাকে বলে? ক্লোজ মানে খণ্ড বাক্য, মানে বাক্য, এক কথায় ছোট বাক্য মানে খণ্ড বাক্য। তো বাক্য হতে হলেই তার ভিতরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এভরিবডি একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, আর ইট হচ্ছে একটা অবজেক্ট। ইটটা আমি ধরে নিয়েছি, সাধারণত দ্যাট এর বাম পাশে একটা ইট ধরে নিতে হয়, তো আমি সেটা ধরে নিয়েছি। Everybody knows it that ill feeding causes malnutrition. তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের প্রথম ক্লোজে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, আবার দ্যাট ক্লোজে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে আমরা দেখতে পাচ্ছি ইল ফিডিং এটা সাবজেক্ট, কজেস এটা হচ্ছে ভার্ব, আবার ম্যালনিউট্রিশন এটা হচ্ছে অবজেক্ট। তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ক্লোজে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে। তো যেহেতু দুটো ক্লোজে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, আমাকে দ্যাটটা মাঝখানে থাকবে, আর দুই পাশেই দুটো ভয়েস চেঞ্জ হবে। অর্থাৎ এভরিবডি নোস ইট এখানে একটা ভয়েস করব, আবার ইল ফিডিং কজেস ম্যালনিউট্রিশন এখানে একটা ভয়েস করব। তো সেটা যদি আমরা করি, অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম, ইট অক্সিলারি ভার্ব ইজ, নো থেকে নাউন, প্রিপোজিশন টু। এই যে দেখো একটা ব্যতিক্রম প্রিপোজিশন, আমরা এতক্ষণ পর্যন্ত বাই বসিয়ে এসেছিলাম, কিন্তু এইখানে নাউনের পর কিন্তু টু বসেছে। এরকম কিছু ব্যতিক্রম ব্যাপার আছে, যেমন নাউন টু, তারপর হচ্ছে তোমার কি বলে যে স্যাটিসফাইড উইথ, কন্টেন্ট ইন, এরকম কিছু ব্যতিক্রম প্রিপোজিশন রয়েছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম ইট, অক্সিলারি ভার্ব ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, নো থেকে নাউন, তারপর প্রিপোজিশন টু, বাই বসেনি, আর সাবজেক্টকে অবজেক্ট হচ্ছে বাই তোমার টু এভরিবডি। তো ইট ইজ নাউন টু এভরিবডি। আমরা বাম পাশের অংশের ভয়েসটা কমপ্লিট করলাম। এবার কি করতে হবে? ডান পাশের অংশেরও ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ ইল ফিডিং কজেস ম্যাল নিউট্রিশন এই অংশেরও ভয়েস করতে হবে। তো এই অংশের ভয়েসের অবজেক্টটাকে ম্যাল নিউট্রিশন, অক্সিলারি ভার্ব ইজ, ভার্বের 3 নম্বর কজ থেকে কস্ট, প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট ইল ফিডিং। তাহলে ম্যাল নিউট্রিশন ইজ কস্ট বাই ইল ফিডিং। অপুষ্টি তোমার খারাপ খাওয়ার দ্বারা ঘটে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে যদি কোনো ট্রানজিটিভ ভার্ব অনুপস্থিত থাকে, তাহলে সেই অংশের ভয়েস পরিবর্তন হবে না। মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজের মধ্যে একটা ক্লোজে যদি দেখা যায় ট্রানজিটিভ ভার্ব নেই, মানে সকর্মক ভার্ব নেই, অকর্মক ভার্ব রয়েছে, মানে ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে, সেক্ষেত্রে সেই অংশের ভয়েস করা যাবে না। যেমন দেখো, উই নো দ্যাট, আমরা জানি যে হেলথ ইজ ওয়েল। আমরা এই দ্যাট অংশ যুক্ত বাক্যের উই নো সাবজেক্ট ভার্ব, এখানে একটা অবজেক্ট ধরে নেব ইট, সেটা আমরা পেলাম, কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছি ইজ রয়েছে, শুধু ইজ। তাহলে শুধু ইজটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব নয়। তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা ভয়েস করতে পারবো না। এখানে মেইন ভার্ব নাই, হেলথ ইজ ওয়েলথ অংশে মেইন ভার্ব নাই, তাই ডান পাশের অংশ ভয়েস হবে না, শুধু বাম পাশের অংশে ভয়েসটা হবে। তো ইট ইজ, নো থেকে নাউন, প্রিপোজিশন টু, সাবজেক্ট অবজেক্ট আস। হেলথ ইজ ওয়েলথ এই অংশে ভয়েস হয়নি, কারণ এই বাক্যে মেইন ভার্ব নাই, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্ব নেই, কাজে এটার ভয়েস হওয়ার কোনো পসিবিলিটি নেই, সো এটা হবে না ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা, 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন আশা করি তোমরা পারবে। তোমরা একটু করে ফেলো, করে আমাকে একটু ডান লিখে জানাও, তারপর তোমাদের হয় কিনা সেটা একটু দেখার বিষয় রয়েছে, কারণ এই বিষয়গুলো তোমাদের কাছে সবাই করে ফেলো। উই নো দ্যাট ওয়াটার মেক্স আইস
গুড, অনেকে ডান লিখে দিয়েছো, থ্যাংক ইউ। ফাইন, হ্যাঁ তোমাদের উত্তরগুলো সবাই মিলিয়ে নাও। প্রথমটা বলেছে কি দেখো, উই নো দ্যাট ওয়াটার মেক্স আইস। আচ্ছা, আমরা জানি যে পানি বরফ তৈরি করে। তাহলে এখানে দ্যাট রয়েছে, মনে মনে একটা ইট ধরে নাও, অবজেক্টকে সাবজেক্ট করে নিবা। তাহলে ইট ইজ নোন টু আস দ্যাট, ইট ইজ নোন টু আস দ্যাট, তো ডান পাশের অংশ ভয়েস হবে ওয়াটার মেক্স তোমার আইস, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নাও, আইস ইজ মেড বাই ওয়াটার। দুই নম্বর কি আছে, এভরিবডি বিলিভস দ্যাট, সবাই বিশ্বাস করেন যে আল্লাহ ক্যান ডু এভরিথিং, আল্লাহ সবকিছুই করতে পারে। এখানে অবজেক্ট মনে মনে ইট ধরে নাও, তাহলে ইট ইজ বিলিভড বাই এভরিবডি দ্যাট, অবজেক্টকে সাবজেক্ট করো যে এভরিথিং ক্যান বি ডান বাই আল্লাহ। আচ্ছা, 3 নম্বরে বলেছে আই থিঙ্ক সীমান্ত ইজ কারেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে এখানে ইট ধরে নাও একটা, যে ইট ইজ থট বাই মি দ্যাট সীমান্ত ইজ কারেক্ট। ডান পাশেটা ভয়েস হয় নাই, কারণ হচ্ছে ডান পাশেরটায় তোমার মেইন ভার্ব নেই, ট্রানজিটিভ ভার্ব নেই, তো ট্রানজিটিভ ভার্ব না থাকার কারণে ডান পাশের অংশ ভয়েস হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যেটুকু ক্লাস করলে সেটা হচ্ছে আমার যে অনলাইন ব্যাচ রয়েছে, প্রাইভেট ব্যাচ রয়েছে, সেই ব্যাচ থেকে একটি বড় ক্লাসের হয়তো কিছু অংশ কেটে তোমাদেরকে ক্লাসটি দেওয়া হয়েছে। আমাদের প্রতিটি ক্লাস হচ্ছে তোমার 1.5 ঘন্টা বা কখনো কখনো তার থেকে বেশি বা প্লাস মাইনাস হয়ে থাকে। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের ব্যাচে ক্লাসগুলো করি, সেই ক্লাস থেকে তোমাদের কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা সুন্দর প্রস্তুতি নিতে চাও এবং আরো ভালো করে তোমরা ইংলিশে প্রস্তুতি নিতে চাও, তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। যেহেতু তোমাদের ডেট পরিবর্তন করা হয়েছে, তো বেশ খানিকটা সময় তোমরা এক্সট্রা পাচ্ছ। তো এখন তোমরা অনলাইন প্রাইভেটে ভর্তি হলে যেটা হবে, তুমি বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে, এখনো ক্লাস চলছে, এবং তোমাদের কোর্স কমপ্লিট করে আমি মডেল টেস্ট যেহেতু নিচ্ছি, সেখানে মডেল টেস্টের মাধ্যমে তুমি নিজেকে ঝালিয়ে নিতে পারবে। আর সব থেকে যে বড় কথা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে সাজেশনস গুলো কিন্তু পিডিএফ আকারে দিচ্ছি আমাদের গ্রুপে, আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে। সো সেখানে তুমি ভর্তি হয়ে সেগুলোও কিন্তু কালেক্ট করতে পারবে। মাত্র 250 টাকায় আমাদের ব্যাচে ভর্তি হওয়া যায়। সো এটা সাশ্রয়ী একটা মূল্য। তোমরা খুবই দ্রুততর সময় যদি ভর্তি হয়ে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু তোমার আমাদের ব্যাচে কিন্তু রেকর্ডেড রয়েছে, একেবারে ধারাবাহিকভাবে সুন্দরভাবে সাজানো। তো তোমরা সেগুলো সুন্দরভাবে করে নিতে পারবে। আর যদি কোনো ক্লাস তোমার মিস হয়ে যায়, সেটাও কিন্তু তুমি পরে করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও এবং সাজেশনস প্লাস ইংলিশের ক্লাসগুলো তুমি করে তোমার প্রস্তুতিটাকে সুন্দরভাবে ঝালিয়ে নিতে পারো মাত্র 250 টাকায় খরচ করে, তো সেটা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার জন্য, এবং শেষ মুহূর্তে তুমি যাতে সুন্দর সাজেশনস কমপ্লিট করতে পারো এবং মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারো, কোথাও ঘাটতি থাকলে সেটাকে পূরণ করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটিকে দেখেছো, সকলকে ধন্যবাদ জানাই। তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও,
তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি উপকৃত হব এবং অন্যান্য ছাত্রছাত্রী যারা এই ক্লাসটি দেখতে পারবে তারাও উপকৃত হবে। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের একটি খুবই ভালো প্রস্তুতি হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।